প্রথমে অবশ্যই হোয়াটসঅ্যাপটা গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে, নাহলে কিন্তু লেটেস্ট আপডেটগুলো পাওয়া যাবে না। 2024 সালে হোয়াটসঅ্যাপ থেকে বেশ কিছু নতুন আপডেট এসছে। আমি সিরিয়ালি কতগুলো আপডেট দেখাচ্ছি, আপনারা স্ক্রিনটার দিকে নজর রাখুন। চলুন, একদম নিচে দেখুন এই যে আইকনটা দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এটার ফাংশনটা আমি যেটা প্রথমে দেখাতে চাই সেটা হচ্ছে, আগে যখন হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে হতো তখন কিন্তু তার নাম্বার সেভ করে তারপরে আমি মেসেজটা পাঠাতে পারতাম। এখন যে আপডেটটা এসছে তাতে কিন্তু কোনো নাম্বার আপনাকে সেভ করতে হবে না। নিচে যে এই অপশানটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিচ্ছি। একদম উপরে দেখুন প্রথমেই আপনার নাম্বারটা কিন্তু শো করে এখানে, এটাতে আমায় ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এই যে নিচে এখানে মেসেজের যে অপশানটা এসছে এখানে আমি আগে একটা ফোন নাম্বার যে কোনো টাইপ করছি। টাইপ করা হয়ে গেছে, এবারে এটাকে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দিলাম, দিয়ে এই নাম্বারে আমি জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম, দেখুন এখানে উপরে এসছে ডায়াল, নিচে এসছে অ্যাড টু কন্ট্যাক্টস। মানে এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, আমি এটাতে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ আমি পাঠাতে পারবো না। আমি আর একটা নাম্বার আমি ট্রাই করে দেখি। নাম্বারটা টাইপ করলাম, সেন্ড করে দিলাম। এই নাম্বারের উপরে এবার আমি ক্লিক করছি। ক্লিক করলাম, স্ক্রিনটার দিকে নজর রাখুন। একদম উপরে এসছে চ্যাট উইথ বলে যে অপশানটা এসছে। 2 নম্বরে এসছে কল অন, 3 নম্বরে এসছে অ্যাড টু কন্ট্যাক্ট। আমার এই যে চ্যাট উইথ যেটা এসছে তার মানে আমি হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমি মেসেজ পাঠাতে পারবো। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইউজ করছে, অতএব আমার সেভ করার কোনো প্রয়োজন হলো না। আমি জাস্ট নাম্বারটা টাইপ করলাম, টাইপ করে আমি নাম্বারের উপরে আমি ক্লিক করলাম। করার পরে আমার এই ডায়লগ বক্সটা খুলে যাচ্ছে। এখান থেকে আমি দেখে নিচ্ছি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কি না, ইউজ করে কি না। এবারে উপরের এই নাম্বারটাতে ক্লিক করলেই আমার হোয়াটসঅ্যাপে ওপেন হয়ে যাবে, আমি তখন মেসেজ পাঠাতে পারবো। অতএব আমার নাম্বারটা কোনো সেভ করতে হলো না, ডাইরেক্ট আমি নিচে যে অপশানটা এখানে আমি নাম্বারটা ইনপুট করে প্রথমে সেন্ড করে দিলাম, দিয়ে নাম্বারের উপরে ক্লিক করে দিলাম। এই ডায়লগ বক্সটা খুলে যাচ্ছে, এখান থেকে ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর দেখাচ্ছি। এই যে এখানে 3 ডট মেনুটা রয়েছে, এই 3 ডট মেনুতে আমাদের ক্লিক করে দিতে হবে। আমি 3 ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। নিচে এখানে দেখুন সেটিংস অপশানটা এসছে, আমাদের এখান থেকেই কাজটা করতে হবে। আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সবার উপরে দেখুন এখানে অ্যাকাউন্ট যে অপশানটা আছে, এই অ্যাকাউন্টে আমায় ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এই জায়গাটায় যেটা দিয়েছে এক্সট্রা সিকিউরিটির জন্য একটা অপশান দিয়েছে, আমি দেখাচ্ছি। এটা আগে ছিল না। ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা ইনপুট করা যাবে। তাহলে কখনো যদি আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করতে না পারেন, আপনি কিন্তু এই ইমেল অ্যাড্রেস থেকে ফিরে পাবেন। আমার এখানে ইমেল অ্যাড্রেসটা ইনপুট করে দিলাম, নেক্সট করে দিলাম। দেখুন উপরে এসছে ভেরিফাই ইয়োর ইমেল, নিচে 6টা ডিজিটের কোড পাঠিয়েছে আমার এই ইমেল অ্যাড্রেসে। আমি ইমেল অ্যাড্রেসটা ওপেন করছি, দেখাচ্ছি। এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশান কোড চলে এসছে। এই যে ভেরিফিকেশান কোড, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। আমি আবার ব্যাকে আসছি, হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, ভেরিফাই করে দিচ্ছি। ভেরিফিকেশান কমপ্লিট। নিচে এই যে মেসেজ এসছে ভেরিফাইড, উপরে আমার এই যে ইমেল অ্যাড্রেসটা, এটা অবশ্যই এক্সট্রা সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে। কোনো কারণে আপনি হোয়াটসঅ্যাপ যদি লগ ইন করতে না পারেন, আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস থেকে লগ ইন করতে পারবেন। ব্যাকে চলে আসছি, এটা 2 নম্বর গেল। 3 নম্বর দেখাচ্ছি। সেকেন্ড যে অপশানটা আছে প্রাইভেসি, আমাদের এটাতেই ক্লিক করে দিতে হবে। আমি প্রাইভেসিতে ক্লিক করে দিচ্ছি। স্ক্রল ডাউন করে নিচে আসলাম। এখানে যে অপশানটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। আমি এই ফিঙ্গারপ্রিন্ট লকটা যখনই এনাবেল করব, আমার এখানে ডিসেবল আছে, আমার হোয়াটসঅ্যাপটা আমার ছাড়া কেউ খুলতে পারবে না। লকটা ওপেন করতে গেলে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমি এর উপরে ক্লিক করে দিলাম। এখানে এটা ডিসেবল আছে, এটাকে অবশ্যই এনাবেল করতে হবে। আমি এটা এনাবেল করে দিচ্ছি। দেখুন নিচে এসছে কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট, আমার এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে। সেন্সারটা ব্যাক ফোন থেকে কাজ করবে, আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার এই অটোমেটিক্যালি লক যেটা শো করছে, আমি এটা অবশ্যই ইমিডিয়েটলি করব, যেটা ডিফল্ট আছে। আমি ব্যাকে চলে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছি। আমি যেই হোয়াটসঅ্যাপটা ওপেন করতে যাচ্ছি দেখুন শো করছে হোয়াটসঅ্যাপ লকড। আমি এবার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি, ওপেন হয়ে গেছে। এটা গেল 4 নম্বর। কেমন লাগছে বন্ধুরা? স্ক্রিনটার দিকে নজরে রাখুন।
লাস্ট আরেকটা দেখাচ্ছি, এই যে থ্রি ডট মেনুটা দেখা যাচ্ছে, এই থ্রি ডট মেনুতে আমাকে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। আবার এই সেটিং অপশানে চলে যাব, আমি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। সেকেন্ড যে অপশানটা প্রাইভেসি, অবশ্যই আমায় প্রাইভেসিটা ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। একদম স্ক্রল ডাউন করে নিচে আসলাম। একদম নতুন এই ফিচারটা দিয়েছে অ্যাডভান্স, একটু ভালো করে খেয়াল করুন। এই অ্যাডভান্স ফিচারটা আমি ক্লিক করে দিচ্ছি, এটার ফাংশনটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্লিক করে দিলাম অ্যাডভান্স ফিচারটা। দেখুন এখানে উপরে এসছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এটা ডিসেবল আছে। এটার ফাংশন হচ্ছে, আমি যদি এটাকে এনাবেল করে দিই, এখানে ল্যাঙ্গুয়েজটা পড়ে দেখবেন, অবশ্যই আমি এটাকে এনাবেল করব। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে কল করি, অডিও কিংবা ভিডিও, তাতে আমার কোয়ালিটিটা একটু ডাউন হতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করলে কিংবা রিসিভ করলে আমার লোকেশান, ফোনের আইপি অ্যাড্রেস কখনোই ট্রেস আউট করতে পারবে না। এটা খুব ভাইটাল সিকিউরিটি দিয়েছে ফেসবুক থেকে, একদম লেটেস্ট। আমি অবশ্যই এটাকে আমি এনাবেল রাখবো, তাহলে আমি যখনই হোয়াটসঅ্যাপ থেকে কোনো কল করব আমার কিন্তু লোকেশান ট্র্যাক করতে পারবে না। এই 5টা সেটিং আমি দেখালাম। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।